আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বইটা দেখাইতেছি এটা সাংঘাতিক কুফরি বিদ্যার বই। এখানে এখানে কি কি আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। বইটা কিন্তু মানে এই ডায়েরিটা কিন্তু অনেক মোটা ডায়েরি, এই যে দেখেন পূর্ণাঙ্গ করে দেখাবো। হ্যাঁ, আপনারা ভিডিওটা একটু বড় হবে। অরিজিনাল বিদ্যা কাকে বলে এবং কত প্রকার সে সম্পর্কে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি দেখাইতেছি এখানে সর্বপ্রথম সূরা ইখলাসের উল্টা কালাম। সূরা ইখলাসের উল্টা কালাম, এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 7 দিনে বশীকরণ, এই যে উপরে লেখাই আছে। তারপরে দেখাইতেছি সূরা নাসের উল্টা কালাম, নারী হাজির করা সঙ্গে সঙ্গে। এটা সূরা ফালাকের উল্টা কালাম, তালাক করা। সূরা কাফিরুনের উল্টা কালাম, বান 24 ঘন্টায়। 7 দিনে সূরা লাহাবের উল্টা কালামের বান। 9 দিনে সূরা ফিলের উল্টা কালাম, শত্রু ধ্বংস। 7 দিনে সূরা হুমাজার উল্টা কালাম, শত্রু ধ্বংস। 17 দিনে আত্মাকাসুর উল্টা কালাম, শত্রু ধন সম্পদ নষ্ট করা। 15 দিনে আরবিতে নারা কালাম, বান 15 দিনে কাজ হবে। তারপর সেটা মন্ত্রগুলো বড় বড়। 11 দিনে আরবিতে নারা কালাম, বান। এটা মন্ত্রগুলো একটু বড় বড় তো। নারা কালাম মন্ত্র পাতা টানা, দোষী হাজির করা এবং মারণ, 2টা কাজে করা যাবে। এটাতে অনেক কাজ হয়। এই মন্ত্রটা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মন্ত্র দেখাবেন। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ী নারা কালাম মন্ত্র। এই মন্ত্রটা দ্বারা মৃত্যুকে ঠেকানো যায়। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার। পাতা হাজির করা নারা কালাম মন্ত্র, এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার। নারা কালাম মন্ত্র ঝড় তুফান আটকানো মন্ত্র, এটা ছোট মন্ত্র। এটা হচ্ছে আতসী কলেমার দোষী পুরানো মন্ত্র, আতসী কলেমা এটা। আর এটা হচ্ছে মা ফাতেমার খঞ্জন বান, পাতার গায়ে বীজ দেওয়া মন্ত্র। এটা হচ্ছে কালা ঘরের মন্ত্র, যে কোনো কাজ করা যাবে। শক্তিশীল বান, পাতার উপর বান মারা বা শত্রুর উপরে বান মারা। এই মন্ত্রটা আছে 1 পৃষ্ঠার, 2 পৃষ্ঠার, 3 পৃষ্ঠার, 4 পৃষ্ঠার, 4 পৃষ্ঠার এই 3 লাইন। এই যে পাশে আছে, যে এই জন্য 4 পৃষ্ঠার 3 লাইন। এটা হচ্ছে মাটি ফাটিয়ে ধন উঠানো হায়দারি হাক মন্ত্র, এটা 1 নম্বর। গুপ্তধনের পাহারা তাড়ানোর দুর্গার বান মন্ত্র 1 নম্বর। গুপ্তধনের পাহারাকে তাড়ানোর আলীর হায়দারি হাক মন্ত্র 2 নম্বর। এটা 2 নম্বর মন্ত্র। এটা মন্ত্রটা অনেক বড়, প্রায় 3 পৃষ্ঠা পার। আর এটা হচ্ছে গুপ্তধনের পাহারা সারানোর হাক হায়দারি মন্ত্র, মানে পাহারা সারানোর। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার। এই পাশে আছে, এই যে গুপ্তধনের জায়গা বন্ধের আলীর হায়দারি হাক মন্ত্র 4 নম্বর। গুপ্তধনে কেউ বন্ধ করবে বা বান মেরে রাখলে তা কাটন, মানে গুপ্তধন যদি কেউ বন্ধ করে রাখে এবং যদি কেউ গুপ্তধনে বান মেরে রাখে তাহলে সেটা কাটানোর আলীর হায়দারি হাক মন্ত্র। আর গুপ্তধনে কেউ বান মেরে রাখলে তা কাটানির হায়দারি হাক মন্ত্র 6 নম্বর। এটা 2টা আছে। 64 যোগিনীর শতনাম, মা কালীর শতনাম, পাতা খেলার মন্ত্র, এটা কালীর শতনাম। এটার মন্ত্র প্রায় 4.5 পৃষ্ঠার, 1 পৃষ্ঠার, 2 পৃষ্ঠার, 3 পৃষ্ঠার, 4 পৃষ্ঠার, 5 পৃষ্ঠার, 5 পৃষ্ঠার, এই যে এতখানি। পাতাকে বীজ দেওয়া ও নামা দুর্গার বান মন্ত্র, এটা 2 নম্বর। দুর্গার বান 2টা এখানে আছে। এটা হচ্ছে 2 পৃষ্ঠার। পাতা টানা মন্ত্র হনুমানের ডাঙ্কার মন্ত্র, এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার। কালী সাধনা মন্ত্র, এটা হচ্ছে কালী সাধনা। এটা হচ্ছে কালী সাধনা 1 নম্বর। মরা সাধনা, মাসান ঠাকুর সাধনা, ভূত সাধনা, অরুণ বরুণ সাধনা, মাদার কালী সাধনা 1 নম্বর। মাদার কালী সাধনা, নশিস বীর সাধনা, মাদার কালীর সাধনা। মাদার কালী সাধনা, এগুলো মেলা মন্ত্র আমার কাছে আছে। এই যে কালী সাধনের মন্ত্র আছে আমার কাছে, সমস্যা নাই। এই যে ভূত পেট সাধনা, এই যে কালী সাধনা। 3 দিনে বশীকরণ কালীর কুফুরি মন্ত্র, এটা 3 দিনে বশীকরণ কালাম মন্ত্র, এটা কুফুরি কালাম মন্ত্র। সংজ্ঞাধারিণী বান, 7 দিনে কুফুরি বান। এগুলা বিচ্ছেদ কুফুরি মন্ত্র, 3 দিনের মধ্যে কুফুরি।
3 দিনের মধ্যে এগুলোর কাজ। অগ্নিবাণ 3 দিনে শত্রুর খতম, মারণ বাণ। লোহাসুরা বাণ গাড়ি নষ্ট করা বাণ, এটা হচ্ছে গাড়ি নষ্ট করা বাণ। 24 ঘন্টায় শত্রুকে শেষ করা কুফুরি বাণ। কুফুরি বাণ 5 দিনে শত্রু শেষ বাণ। কুফুরি শত্রু মারণ 1 রাতে, অগ্নিবাণ 1 রাতে মারা যাবে। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার পার। পাতাকে বিষ দেওয়া মন্ত্র, বাণ মন্ত্র এটা। এই মন্ত্রটা মেলা বড়, প্রায় 2.5 পৃষ্ঠার মন্ত্র এটা। এই যে পাতা 2.5 পৃষ্ঠার মন্ত্র, হ্যাঁ। পাতা টানা ফুল পরা মন্ত্র এটা, পাতা টানা মন্ত্র এটা। এটা হচ্ছে কালীর শতনাম দ্বিতীয়, পাতা টানা মাসান নাগান, এটা হচ্ছে কালীর দ্বিতীয় শতনাম। তারপরে এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার মন্ত্র। আর এটা হচ্ছে অগ্নিবাণ, পাতাকে বাণ মারা মন্ত্র, সীতা দেবীর বাণ এটা। এটা 2 পৃষ্ঠার মন্ত্র। পাতাকে মাসানের বিষ দেওয়া, মানে পাতাকে মাসানের বিষ, আপনারা জানেন যে অনেকে হচ্ছে পদ্মার বিষ দিয়ে খেলায়, কালীর বিষ দিয়ে খেলায়, এটা হচ্ছে মাসানের বিষ। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার পার। 5 আত্মা 5 প্রাণ পুতুলে হাজির করা মন্ত্র, মানে ওই যে পুতুলের কাজ যারা করেন, বানের কাজ, বশীকরণের কাজ, তখন এই 5 আত্মা 5 প্রাণ হাজির না করলে পরে হবে না, পুতুলের উপরে কাজ করলে হয় না। 5 দিনের শত্রু মারণ কুফুরি, 5 দিনে আজাজিলের বাণ মন্ত্র, 5 দিনে শত্রু শেষ। এটা হচ্ছে বিচ্ছেদ মন্ত্র, কুফুরি আজাজিল মন্ত্র 7 দিনে। নারী বাহির করে আনা 3 দিনে, কুফুরি বাণ মন্ত্র। এই মন্ত্রটা আমি ইউটিউবে দিচ্ছি, এই যে মন্ত্রটা। পদ্মা মাতা মনাইসা দেবী মা ফতেবা রঙ্গবাণী বিশ্বজয় বিশ্বরমণী কোরআনের বাক্য ধরণী আলিপের উপর দম করে এই মন্ত্রটা আমি দিছি। এগুলো কিন্তু সাংঘাতিক কুফুরি। শেষে কিন্তু দেখেন এই যে দোহাই নবীর মাথা ছিঁড়ে মা ফাতেমার পায়ে পড়ে, এগুলা বিদ্যা কখনো বিফল যায় না ভাই। এই যে টাইমটা দিছে 3 দিনে, 3 দিনের ভিতরেই হবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে দেশ বিদেশের কাজ, ওগুলো ভাই 3 দিনে হবে না। প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে বা সিস্টেম আছে। বাংলাদেশের ভিতরে হলে পরে সম্ভব কাজ করা কুফরি কালাম দিয়ে, সে যতই দূরে থাক, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু কাজ হবে। মহাবশীকরণ আজাজিল মন্ত্র, এটা 1 দিনেই কাজ। এটা মারাত্মক লেভেলের কুফরি বিদ্যা। এটা মন্ত্রটা হচ্ছে মাদারমণি আস্তাকমণি দোহাই আজাজুল অমুকের রুহুটানি কাফাতা কুদরতের মোহাম্মদ গুরুর দোহাই অমুকের জান প্রাণ যৌন হানি অমুককে এনে দে, আল্লাহর মস্তক কাল্লা ফাটে আমার বিদ্যায় অমুকের মন প্রাণ দেহ যৌন আয় ছুটে, সামনে আলি পিছনে কালি ডানে আজাজিল বামে আল্লাহ জুল জালালি অমুকের মন প্রাণ আমি করলাম চুরি, পার কর্মকারম দোহাই তেরি বিদ্যা যদি উল্টা খাটে, দোহাই লাগে হজরত নবী ইব্রাহিম আর নবী মোহাম্মদের মস্তক ফাটে, লাখ 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 আল্লাহর নামে লাখ শয়তানের নামে অমুক অমুকের মহাব্বত যাক, দোহাই মা ফাতেমা। এগুলো বিদ্যা কখনো বিফল যায় না। তো এটা হচ্ছে কুফুরি বশীকরণ মন্ত্র 7 দিনে, মারাত্মক লেভেলের এগুলো কুফুরি। পুরুষাঙ্গ নষ্ট করা কুফুরি বাণ মন্ত্রটা একটু পরে শোনাই, আমি মন্ত্রটা পুরো দিতেছি না, মন্ত্রটা শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কুফুরি কাকে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুমে দিলাম চন্দ্র নিগমে চন্দ্র ধুই, বাপ বেটির সহবাসের বীর্য অমুকের শরীরে থুই, সূর্যের উপর পা দিয়ে অমুকের চন্দ্র করলাম হুমি, লিঙ্গ ভস্য হয় দোহাই লঙ্কেশ্বর রাবণ, দেহলিঙ্গ ভস্য হয়। এটা মারাত্মক লেভেলের কুফুরি। আর জিন চালান দিয়ে 3 দিনে বশীকরণ কুফুরি মন্ত্র। শত্রুর উপর মারণ বাণ 24 ঘন্টায়, এগুলো বাণ ভাই বৃথা দেয় না, এগুলো মারাত্মক লেভেলের কুফুরি। এটা হচ্ছে শত্রুকে পাগল করা বাণ মন্ত্র। কুলভু আল্লাহ গণিত জগৎমণি হুয়াহাইদার অমুকের মগজ ভাঙ্গিয়া কর চরমার, বিবেক বুদ্ধি খাওগামণি নিরঞ্জনের দোহাই, বাক শক্তি মগজ শক্তি পুরাপুরু তুমি চাই তোমার। যাই হোক, এখন শেষে আর বললাম না ওগুলা। এটা হচ্ছে মাদার সাধনা 21 দিনে, যারা মাদার সাধনা করতে চান তাদের জন্যে। মাওলা আলীর শতনাম মন্ত্র। মাওলা আলীর শতনাম কার কাছে আছে? একজন আমাকে দেখাইতে যদি পারে তারপরে বলেন। এটা হচ্ছে মাওলা আলীর শতনাম। নবীজিরও শতনাম আছে, কিন্তু এই ডায়েরিটা একটু ছোট হয়ে গেছে দেখে সম্পূর্ণ বিদ্যা আমি তুলে ধরতে পারি নাই। আর একটা ডায়েরি কিনতে হবে, কিনে ওটার ভিতরে ওই উল্টা কালাম আরও অনেক আছে, উল্টা কালাম তারপর হচ্ছে নারা কালাম আছে, ওগুলো আমি তুলতে পারি নাই, তার আগে এটা শেষ হয়ে গেছে। রোগীর দোষী বন্ধ করা আতসী কলেমার বান। এটা আতসী কলেমার বন হয়ে, এটা বান নয়, আতসী কলেমার বন। এটা আল্লাহর শান মন্ত্র, জিনপুরি মারা, এটা হচ্ছে আল্লাহর শান। এটা হচ্ছে 2.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠারের বেশি। গরু ও ঘোড়ার লড়াই জিতা কালা ঘরের মন্ত্র। এটা গরু ও ঘোড়ার
ঘরের মানে গরু ঘোড়া এগুলা খেলার জেতার জন্য এটা কালা ঘরের মন্ত্র। কালা ঘরের মন্ত্র কোনো মান নেই। এই মন্ত্রটা হচ্ছে 2 পৃষ্ঠার 3 পৃষ্ঠার 3 পৃষ্ঠার মন্ত্র এটা। আর এটা হচ্ছে জিনপুরি দোষী হাজির করা হায়দেরি হাক মন্ত্র। এই মন্ত্রটা হচ্ছে 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠার 3 পৃষ্ঠার। আর জিনপুরি পুড়িয়ে মারা হু শব্দের বান মন্ত্র। জিনপুরিকে পুড়িয়ে মারতে পারবেন এই মন্ত্রের দ্বারায়। তারপর সেটা হচ্ছে আনকাহি মন্ত্র। এই আনকাহি মন্ত্র কাকে বলে আমি বলে দিই। এটা হচ্ছে ওই যে অনেক হিন্দুরা বলে যে আমরা হচ্ছে মুসলমানের কালেমা পড়ি না। আসলে এই ব্রাহ্মণ যারা আছে তারাই কিন্তু কালেমা পড়ে, নবীর কালেমা বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে। এটাই সেই আনকাহি মন্ত্র, যেটাকে বলা হয়, দেখবেন যে হিন্দু শাস্ত্রে যদি কোনো লোক মারা যাওয়ার পরে যখন তাকে চিতার উপরে সুতানো হয় বা কবরে সুতানো হয়, তখন তার কানে কানে এই কালেমাটা জপ করা হয়। আমরা যে কালেমা জপ করি, এই কালেমাটা ওরা হিন্দু শাস্ত্রের ভাষায় জপ করে। সেই হিন্দু শাস্ত্রের ভাষায় যে কালেমাটা, সেটাকে বলা হয় আনকাহি মন্ত্র। মানে আনকাহি শব্দের অর্থ হচ্ছে মানে কেউ জানে না, শুধু একজন জানে বা 2 জন জানে, আবার যারা জানে তারা কারোর কাছে বলে না। সেটাই হচ্ছে আনকাহি মন্ত্র। কিন্তু এটা আমি দিতেছি না, এগুলো দেখানো যাবে না। আর এটা হচ্ছে জিনপুরি মাদার কালী হাজির করা মাদারের ডাঙ্কার মন্ত্র। এটা 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠার আর 2.5 পৃষ্ঠার মন্ত্র। 10 রূপ কালীর সাধনা দশম মহাবিদ্যার মন্ত্র। এটা মানে 10 রূপ কালী যে দশম মহাবিদ্যা আছে তাদেরকে ডাকার মন্ত্র বা তাকে আহ্বান করা মন্ত্র। এটাতে মা কালী হাজির হয়। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার মন্ত্র। মাওলা আলীর হুঙ্কার মন্ত্র, এটা 10 নম্বর। 40 হরফের দেহ কুরআন মন্ত্র। 40 হরফের যে দেহ কুরআন মন্ত্র সেটা, এটা অনেক বড় মন্ত্র। এই দেখেন এখানে অনেক বড় মন্ত্র, এই যে দেখতেছেন, প্রায় 2 পৃষ্ঠারের বেশি আছে। আর এটা হচ্ছে পাতার 20 নামা মনসা মন্ত্র। এটা হচ্ছে মা কালীর শতনাম মন্ত্র। মা কালীর শতনাম, এটা হচ্ছে 3 নাম্বার গেল মা কালীর শতনাম। এগুলা লিখি নাই। কাল সাপিনীর বান মন্ত্র। পাতা টানার অগ্নি বান মন্ত্র। মনসার শতনাম মন্ত্র, এটা অনেক বড় একটা মন্ত্র। পাতার দেহে 2.5 তোলা বিষ দেওয়া সাঁওতালি মন্ত্র, মানে পাতার দেহে 2.5 তোলা বিষ দিতে পারবেন। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার মন্ত্র। 1.5 পৃষ্ঠার। পাতাকে বন্ধ করা মন্ত্র, মানে পাতাকে বন্ধ করে রাখতে পারবেন। কেউ তাহলে ওই পাতার উপরে বিষ দিতে পারবে না, কেউ টাইনেও নিয়ে যেতে পারবে না, বানও মারতে পারবে না। পাতার উপর বান মারা অগ্নিবান মন্ত্র। এটা হচ্ছে অগ্নিবান। এটা হচ্ছে অগ্নিবান 3 নাম্বার গেল মনে হয়। পাতাকে বীজ দেওয়া পদ্মার মন্ত্র। এটা হচ্ছে 1.5 পৃষ্ঠার মন্ত্র। 21 দিনের জিন সাধনা। নারীর যোনি নষ্ট করা কুফরি বান মন্ত্র। 3 দিনে নারীদের যোনি নষ্ট করা। নবী মন্ত্রটা একটু খালি শোনাই, একটু শোনো, পূর্ণাঙ্গটা না। নবী বলে আল্লাহ আল্লাহ, ফাতেমা বলে আলী, অমুকের জুনি দিয়ে রক্তক্ষরণ বইলে, পূর্বে তিথা পশ্চিমে যা না হইলে নবীর মোহাম্মদের, আমি আর এগুলো বলতে পারবো না, মারাত্মক লেভেলে। মন্ত্রটা একটু বড়ই আছে। তারপর হচ্ছে কুফরি বশীকরণ মন্ত্র 7 দিনে। 24 ঘন্টায় কুফরি বশীকরণ মন্ত্র নজরবন্দি। যে কোনো বস্তু অদৃশ্যভাবে হাতে আনার কুফরি বিদ্যা। বায়ুর উপর ভর করে চলা কুফরি বিদ্যা। বায়ুর উপর, এগুলো কিন্তু সাধনা ভাই। অনেকে আবার এগুলোকে কয় কি যে খালি মন্ত্র দিয়ে যদি কাজ হয় তাহলে তো সবাই করতো। আসলে ভাই এগুলো মন্ত্র থাকলে কি হবে, এই মন্ত্রগুলোকে সাধন আছে, এই মন্ত্রের সাধন করতে হবে, তারপরে এগুলার কাজ আপনারা নিতে পারবেন। এই সাধনটাই সবাই করতে পারে না। যেমন এটা হচ্ছে অদৃশ্যভাবে, এটার সাধন আছে। এই যে বায়ুর উপরে ভর করে, এটার সাধন আছে। এই যে এগুলা সাধন। স্বপ্নে যে কোনো বিষয় জানা মা ফাতেমার মন্ত্র। তারপর এখানে আছে শত্রু মাথা নষ্ট করা বান। দেবী সাধনা, এটা হচ্ছে দেবী সাধনা, যেটাকে স্বপ্নেশ্বরী দেবী বয়, স্বপ্নের মাধ্যমে দেখা দিবে। আর এটা হচ্ছে মনের কথা জানার কুফুরি মন্ত্র সাধনা। মনের কথা জানা,
এগুলো কিন্তু সাধনা ভাই। অনেকে এই যে যেমন অদৃশ্য আর কুফুরি মন্ত্র, এগুলো কিন্তু সাধনা। অনেকে এগুলো কী করে যে কমেন্ট করে যে যদি এতই হয় তাহলে তো আপনি বসে আছেন কেন, আপনি তো করে বসে থাকতেন। আসলে ভাই সাধনা এখন যার মন যাবে সেই সাধনা করবে। যেমন এই সাধনা করতে গেলে আপনাকে বাবলা গাছ লাগবে, সেই বাবলা গাছের গোড়ায় বসে আপনাকে মন্ত্র সিদ্ধি করতে হবে। সাথে আবার কাজল লাগবে। এই যে বাবলা গাছটাই তো খুঁজে পাওয়া যায় না, বর্তমান যুগে বাবলা গাছ নাই হয়ে গেছে। তো এই বাবলা গাছের গোড়ায় আপনাকে বসে কাজগুলো করতে হবে। তো এগুলো সাধনার বিষয়। কুফুরি নারী হাজির করা মন্ত্র একদিনে, এটা হচ্ছে মারাত্মক লেভেল কুফুরি। এটাতে আমি অনেক কাজ করছি মন্ত্রটা দিয়ে। মন্ত্রটা আমার পূর্ণাঙ্গ জানা আছে। এখানে যতগুলো বিদ্যা আছে তার ভিতর থেকে মনে করো বেশিরভাগই আমার মুখস্থ। মা কালীর রক্তকালীর বান মন্ত্র, মা কালীর রক্তকালীর বান, কালীর হাতের খড়গ বান 24 ঘন্টায় শেষ। তারপর রক্তভূমি কুফুরি বান 72 ঘন্টায় শেষ। মা কালীর খড়গ বানটা এটা হচ্ছে 2 পৃষ্ঠার মন্ত্র। আজরাইল বান কুফুরি মারণ বান, এগুলা লিখতে ভুলে গেছি। বীর্য পড়া কুফুরি মন্ত্র 3 দিনে। নারী হাজির করা বান মন্ত্র 72 ঘন্টায়। বয়স আটক করা বা দেহ তাজা থাকবে। এই সাধন করলে আপনার দেহ গলবেও না, পচবেও না, আপনি মরে যাবেন। মানে যতদিন মনে করেন যে যেমন আমি এই বয়স থেকে যদি সাধনা করি, আমি এই বয়সে আটক হয়ে থাকবো। 50 বছর হয়ে যাবে, আমার দেহ এই বয়সেই থেকে যাবে, কিন্তু বয়স আমার বেশি চলে যাবে। আবার মূল্য ফেরে কী হবে, আপনার দেহটা আর পচবে না, পোকামাকড় খাবে না, দেহ তাজা থাকবে, অক্ষত থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে অঙ্গহানি বান মন্ত্র 3 দিনে। 64 ডাকিনীর বান মন্ত্র 3 দিনে। বিষহরী সাধনা 7 দিনে। রক্তখুর কালীর বান মন্ত্র। এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সম্পূর্ণটাই আমি দেখা ফেলেছি, দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।